কোনো ফেরেশতার কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমরা বিপদের সম্মুখীন হলে কার কাছে সাহায্য চাই বলেন তো? আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন শয়তানের কাছে নয়, কোন মানব জাতির নয়। এ বাজান, এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, একটা মাত্র ছোট একটা পাখি, সেই পাখির নামটা জানেন কি? চড়ুই পাখি। আপনারা চিনেন চড়ুই পাখিকে? আপনি চিনেন না? চিনেন অবশ্যই, সকলে চিনেন। এইবার চড়ুই পাখি তার জন্য একটু সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য এক ফোঁটা পানি নিয়ে এসে নিভিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করেছে। এইবারে আরেকটা চড়ুই পাখি ডাকতে বলো, চড়ুই তুমি হলো ছোট্ট একখানা পাখি, তুমি এই আগুন কি নিভাইতে পারবা? এবার চড়ুই পাখি ডাকতে বলে, না না, আল্লাহ ইচ্ছা করলে এক ফোঁটা পানি দিয়েও নিভাইতে পারেন, তবে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। এইবার চড়ুই পাখি ডাকতে বলে, চড়ুই এইবার যদি আমি এই বিপদের সম্মুখীনে যদি একটাবার না দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে যদি বলে, চড়ুই পাখি আমি তোমাকে ছোট্ট একটা প্রাণী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তার হাবিবকে, নবীজি আল্লাহর নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নবীর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার বন্ধুরে, রব্বুল কারীম ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কথাগুলো আপনি সুন্দরভাবে মানুষের নিকটে পৌঁছাইয়া দেন, এমন সুন্দরভাবে তাবলীগ প্রচার করে দেন, তাদের হেদায়েতের রাস্তা দেখাইয়া দেন। আমার বন্ধুগণ, যারা এই কোরআনের ষড়যন্ত্র করবে, কোরআনকে অস্বীকার করবে, আমার বন্ধুরে, আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি ওই সমস্ত বান্দা বান্দির নিকট থেকে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীর নিকট থেকে আমি আমি আপনাকে বাঁচাইব। নবী পাইকাম হইয়া যদি এইরকম না পৌঁছায়, আমার বন্ধুগণ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার নবী এইভাবে সুন্দরভাবে বয়ান করে দিয়ে নবীকে আপনি ইসলামের কথাগুলো পৌঁছে দেন মানুষের দ্বারে দ্বারে। এইবার মক্কা নগরীতে নবী যখন কোরআনুল কারীমের হেদায়েতের রাস্তা মানুষের নিকটে দ্বারে দ্বারে পৌঁছে দেয়, এইবার একটাবার খেয়াল করে দেখবেন, আবার নবী ডাক দিয়ে বলেন, এত সুন্দরভাবে তার সাহাবায়ে কেরামদেরকে এত সুন্দরভাবে বয়ান করে দিলেন, সাহাবীরা তোমরা যদি কোরআনের পথে, কোরআন নিয়ে মানো, কোরআন নিয়ে যদি চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের রাস্তা খুলে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা করবা বোনেরা রে, রব্বুল কারীম আমার নবীকে জানাই দিল, নবী গো, আপনি মানুষদেরকে এইভাবে বোঝাইয়া দেন, এত সুন্দরভাবে বোঝাই দেবেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, কোন ব্যক্তি যদি কোরআনের প্রেমিক হয়, কোন ব্যক্তি যদি নবীর প্রেমিক হয়, আমার বন্ধু
বন্ধুরে, কোরআন নিয়ে যারা দেশ চালাবে, কোরআন নিয়ে যারা চলাফেরা করবে, আবার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দেশের ভিতরে কোনোদিন চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, হাজারের ভয় থাকবে না। আমার বাজার রে, রব্বুল কারীম নবীকে জানাই দিল, নবী গো আপনি মানুষদেরকে এইভাবে বুঝে দেন, যারা কোরআন নিয়ে চলাফেরা করবে, কোরআন মানবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে হেদায়েতের রাস্তা খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবারে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন, যদি কোনো বান্দা বান্দি ইমানদার পরহেজগার মুত্তাকিন বান্দারা যদি এই হেদায়েতের রাস্তার উপরে চলাফেরা করে, কোরআনের উপরে চলাফেরা করে, এ দুনিয়ার মুসলমান হেদায়েতের রাস্তা চলতে গেলে বিপদ কম না বেশি? আবার বলেন তো কম না বেশি? বিপদের সম্মুখীনে যারা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি আমি তোমাদেরকে সাহায্য করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের একটাই অপরাধ, একমাত্র আল্লাহকে মেনে নিয়েছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন, এমন সুন্দরভাবে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলেছে আমার রবকে আল্লাহ। এইবারে যারা আমার আল্লাহকে মেনে নিয়েছি, যারা আমার নবীকে মেনে নিয়েছি, ওই সমস্ত বান্দা বান্দির বিপদ কম না বেশি? এ বাজান আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন জালিমকে ভয় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান আর কত কাল এইভাবে চলবা? ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে এসেছি, চিরস্থায়ীর জন্য নয়। রব্বুল কারীম যখন আমাদেরকে আপনাকে যখন ডাক দিবেন, দুনিয়ার এমন কোন বাদশা নেই, এমন কোন সেকেন্দার নেই, এমন কোন দুনিয়ার হাজারি নাই যে ওই ব্যক্তি ওই বান্দা বান্দিকে বাঁচাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো আপনি বলে দেন সাহাবায়ে কেরামদেরকে, যারা আমাকে মেনে নিয়েছেন, যারা আবার নবীকে মেনে নিয়েছেন, এর জন্য দুনিয়ার বুকে বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আলিম ওলামাদের দিকে তাকায়া দেখো, যে সমস্ত আলিম ওলামারা আজকে যারা বিপদের সম্মুখীন হয়েছে, একমাত্র আল্লাহকে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। দরগঙ্গির পথ পাড়ি দিয়ে যায়, আল্লাহ যদি থাকি সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতি কখনো ভয় পাই না, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই দুনিয়ার বাদশা চিরস্থায়ী নয়। যারা আজকে বর্তমান জামানায় যারা আল উলামা কিরাতুল আম্বিয়া নবীদের ওয়ারিসদেরকে যারা কষ্ট দিচ্ছে, দুনিয়ার মুসলমান চিরস্থায়ী চিরচিয়ার নয়, একদিন চেয়ার ভাঙবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতি ভয় করি না কাউকে, ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে। এইবার নবী সাহাবায়ে কেরামদেরকে এইভাবে জানিয়ে দিলেন, যদি তোমাদের বিপদের সম্মুখীন হতেই হয় তোমরা ভয় পেও না, কারণ যতই তোমরা বিপদের সম্মুখে দাঁড়াতে পারবে আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই নাজাতে এবং সুন্দরভাবে তোমাদেরকে বাঁচাইবে কে? আল্লাহ। এইবার রব্বুল আলামিন ডাক দাও বলো, নবী গো, যারা দুনিয়ার বুকে আজকে হক্কানি হওয়ার কারণে, আজকে মুসলমান হওয়ার কারণে জালিমের সামনে রুকে হক কথা বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, ও বাজান একটা বার খেয়াল করে দেখবা, চিরদিনের জন্য দুনিয়াতে আসি নাই, সারা জীবনের জন্য আমরা আসি নাই, অল্প কিছুক্ষণের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন আমাকে আপনাকে ডাক দিবে, কারো রেহাই নাই, সেখান থেকে বাঁচানোর কথা বলেন ঠিক না বেঠিক? এইবার নবী জানাই দিলেন, নবী গো, যারাই বিপদের সম্মুখীন হবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কার কথা? সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এলাকার বাবুনরা রে, ও বাপ ভাইরা, একটা বার খেয়াল করে দেখুন যে কোরআনুল কারীম যারা মেনে নিবে অবশ্যই বিপদ হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দরভাবে বয়ান করে দিলেন। এইবার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে সুন্দরভাবে বয়ান করে দিলেন, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবারে হযরত মুসা আল্লাহর কাছে আরজ করল, আল্লাহ আপনি সবচাইতে বেশি জানেন, আপনি একটা বার বলেন তো এই দুনিয়ার বুকে কোন ব্যক্তি যারা সৎ কাজের আদেশ দিব, সৎ কাজে বাধা দিবেন, আল্লাহ আপনি বলেন তো তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? এইবার বলেন তো সব নবীর চাইতে কোন নবী আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলেছেন? ইনডাইরেক্ট হযরত মুসা আলাইহিস সালাম ইনডাইরেক্ট কথা বলেছেন। এইবার মুসা ডাকতে বলে, আল্লাহ আপনি সব কিছু জানেন, আপনি একটা বার বলে দেন তো এই দুনিয়ার বুকে যারা হেদায়েতের জন্য সৎ কাজের জন্য আদেশ দিবে আল্লাহ আপনি বলেন তো তাদেরকে আপনি কি দিবেন? এইবার মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, আমি ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় লিখে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দিলেন, 60 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর অসৎ কাজে বাধা প্রদান করলে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য এই পরিমাণই সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবারে মুসা আল্লাহর কাছে আরজ করল, আল্লাহ
আপনি একটাবার বলে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো উত্তম জাতি, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার বলতেছে সৎ কাজে যারা আদেশ দিবেন আর যারা অসৎ কাজে বাধা প্রদান করবে, একটাবার খেয়াল করে দেখুন সৎ কাজের আদেশ দিতে গেলে কি মানে না, অসৎ কাজে বাধা দিলে আপনাকে হ্যান্ডকাম লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? চুপ করে থাকতে হয়, বলার উপায় নাই। হক কথা বললেই অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী, আল্লাহর নবীকে জানায় দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা সৎ কাজে আদেশ প্রদান করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। এইবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদের সম্মুখীন হয়েছেন, হযরত ইব্রাহিম কেমন নবী ছিল? সকল নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফের বেঈমানের সঙ্গে তর্ক বিতর্ক অনুযায়ী কেমনে তাকে কেমন ভাবে এই আগুনের ভিতরে লিপ্ত করা হয়েছিল, এইবার শয়তান কুমন্ত্রণা দেয়। শয়তান বলে যেইভাবে হোক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট কেমনে করে দিলেন তার পরীক্ষা। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে লিপ্ত করা হলো, এইবার আজরাইল জিবরাইল সকলে আসিয়া তাকে বলা হলো, আমরা যদি একটা পাকার যদি বাড়ি দেই ওই আগুন নিভিয়ে যাবে। বলেন তো সাহায্য চাইছেন কার কাছে? কোন ফেরেশতার কাছে নয়, কোন ব্যক্তির কাছে নাই। আমরা বিপদের সম্মুখীন হলে কার কাছে সাহায্য চাই? বলেন তো আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন শয়তানের কাছে নয়, কোন মানব জাতির নয়। এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, একটা মাত্র ছোট একটা পাখি, সেই পাখির নামটা জানেন কি? চড়ুই পাখি। আপনারা চিনেন চড়ুই পাখিকে? আপনি চিনেন না? চিনেন অবশ্যই, সকলে চিনেন। এইবার চড়ুই পাখি তার জন্য একটু সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য এক ফোঁটা পানি নিয়ে এসে নিভিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করেছে। এইবার আরেকটা চড়ুই পাখি ডাকতে বলা, চড়ুই তুমি হলে ছোট্ট একখানা পাখি, তুমি এই আগুন কি নিভাইতে পারবা? এবার চড়ুই পাখি ডাকতে বলে, না না, আল্লাহ ইচ্ছা করলে এক ফোঁটা পানি দিয়েও নিভাইতে পারেন, তবে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। এইবার চড়ুই পাখি ডাকতে বলে, চড়ুই এইবার যদি আমি এই বিপদের সম্মুখীনে যদি একটা বার না দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে যদি বলে, চড়ুই পাখি আমি তোমাকে ছোট্ট একটা প্রাণী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছি,